নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতার খুবই কাছে অবস্থিত অপূর্ব সুন্দর এক মন্দির আশ্রম, যেখানে আসলে আপনাদের হৃদয় হবে শান্ত। খুব সুন্দর পরিবেশে এই মন্দির আশ্রম আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। সাথে দুপুরের প্রসাদও কিন্তু আমরা আজকে এখানে গ্রহণ করব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি শিবানন্দ সেবাশ্রমে। আমার আশেপাশ দেখে বুঝতেই পাচ্ছেন, একদম গাছপালায় মোড়া, সবুজে ঘেরা এই শিবানন্দ সেবাশ্রমে আজকে আমি এসে গেছি। এই সেবাশ্রমে আপনারা কিভাবে আসতে পারবেন, এই সেবাশ্রম কটা থেকে কটা অবধি খোলা, ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, থাকার কী ব্যবস্থা আছে, সমস্ত তথ্য নিয়ে থাকছে এই ভিডিওটা। আর বন্ধুরা, যারা আমাকে চেনেন না, আমি হলাম জয়ন্ত, নমেডিক জয়ন্ত চ্যানেলে আপনাদের সকলকে করি স্বাগত। তো চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো কিভাবে আসবেন এই শিবানন্দ সেবাশ্রমে, সেটা আগে আমি আপনাদের আগে বলে দিই। সবথেকে সহজ উপায়, আপনারা শিয়ালদা থেকে মধ্যমগ্রামগামী ট্রেন ধরবেন। বারাসাত লোকাল আছে, বনগাঁ লোকাল আছে, হাবড়া লোকাল আছে, যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন মধ্যমগ্রাম স্টেশনে। চাইলে আপনারা কিন্তু বাসে করেও আসতে পারেন, তার জন্য আপনাদের আসতে হবে মধ্যমগ্রাম চৌমাথার মোড়ে। তো আমি ট্রেনে এসেছিলাম এবং পৌঁছে গেছি মধ্যমগ্রাম স্টেশন। এইবার ওভারব্রিজ ধরে আমাদের 1 নম্বরের দিকে পৌঁছে যেতে হবে। মধ্যমগ্রাম থেকে টোটো করে আমাদের পৌঁছে যেতে হবে মধ্যমগ্রাম চৌমাথার মোড়ে। তো আপনারা যদি বাসে করেও আসেন তাহলে প্রথমে চৌমাথার মোড়ে আসবেন, সেখান থেকে আপনাদের ধরতে হবে অটো। এটা হচ্ছে চৌমাথার মোড়, ওই দিকটা সোজা চলে যাচ্ছে সোদপুরের দিকে, আর ডান দিকে বারাসাত, বাঁ দিকে চলে যাচ্ছে দমদমের দিকে। আমরা যাব বাদু রোডে, বাঁ দিকে আমাদের আসতে হবে। বাদু রোডে এসে এখান থেকে আপনারা অটো ধরবেন। অটো ধরে বলবেন কল্যাণপুর শিবানন্দ সেবাশ্রমে যাব, তাহলেই হবে। আর অটোতে আপনাদের সময় লাগবে 10 থেকে 15 মিনিট, আর ভাড়া লাগবে 17 টাকা প্রতিজন। আর আপনারা পৌঁছে যাবেন এই শিবানন্দ সেবাশ্রমে। বন্ধুরা, অটো দাদা এই দিক থেকে আমাদের নিয়ে আসলো, আর এটা হলো শিবানন্দ সেবাশ্রমের মেন রোডের ওপর ফটক, দেখতে পাচ্ছেন। এই সামনেই আপনাদের নামাবে, আর এই গলি ধরে 1 মিনিট পায়ে হেঁটে আপনারা সামনের দিকে ঢুকে যাবেন, তাহলেই আপনারা পৌঁছে যেতে পারবেন। তো চলুন যাওয়া যাক। এই গলি ধরে একটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই আপনারা পৌঁছে যাবেন শিবানন্দ সেবাশ্রমে। এটা হলো শিবানন্দ সেবাশ্রম। মূল ফটকের গেটটি লোহার, আর ওপরে রয়েছে চূড়া আবৃত এক মন্দির, দেখতে পাচ্ছেন। মূলত এটি একটি শিব মন্দির। চলুন ভিতরে গিয়েও আপনাদের দেখাবো। মূল ফটক ধরে এবার আমরা শিবানন্দ সেবাশ্রমের ভেতরেই প্রবেশ করছি। মূল গেট থেকে প্রবেশ করেই ডান দিকে আপনারা দেখতে পাবেন শিবানন্দ সেবাশ্রমের মূল মন্দির, যেটি 3টি ধর্মের মিলনস্থল। মূল মন্দিরে প্রবেশ করেই আপনারা প্রথমে দেখতে পারবেন সুসজ্জিত একটি নাট মন্দির। নাট মন্দির দর্শন করলে আপনাদের মনে এক আলাদা আধ্যাত্মিক চেতনা উদ্ভব হবে। নাট মন্দিরের মধ্যে রয়েছে একটি আসন, যেখানে এই আশ্রমের মূল মহারাজ বসেন এবং ভক্তদের সাথে দেখা করেন। এই নাট মন্দিরের ভেতরেই আপনাদের চোখে পড়বে এক সুন্দর ঝাড়বাতি, যার ফলে এই নাট মন্দিরের শোভা কয়েক গুণ বেড়ে গিয়েছে। নাট মন্দিরের ভেতরেই রয়েছে এই পঞ্চমুণ্ডির আসনটি।
পঞ্চমুণ্ডির আসন দর্শন করেই বাঁ দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন এখানে রয়েছেন নন্দী মহারাজ। নন্দী মহারাজজির একদম সামনেই রয়েছে এই আশ্রমের যজ্ঞকুণ্ডটি। এবার আমি আপনাদের দেখাবো এই আশ্রমের মূল অফিস ঘর, যেটি রয়েছে এই নাট মন্দিরের ভেতরেই। আপনাদের কোনো কোয়ারির জন্য এই অফিস ঘরে আপনাদের যোগাযোগ করতে হবে। আর আপনারা যদি এই আশ্রমে দুপুরের প্রসাদ কিংবা থাকতে চান তাহলে এই অফিস ঘরে এসেই আপনাদের যোগাযোগ করে সমস্ত তথ্য জেনে নিতে হবে। এই আশ্রমে নাট মন্দিরে রয়েছে ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা। এখান থেকে আপনারা পানীয় জল সংগ্রহ করতে পারেন। আর তার ঠিক ওপরেই রয়েছে একটি বড় এলইডি টিভি। খুব সুন্দর করে এই নাট মন্দিরটি সাজানো রয়েছে। আশ্রমের মূল গর্ভগৃহের চারিধার ধরে প্রদক্ষিণ করার জায়গাও রয়েছে। চলুন আপনাদের সাথে আমিও একবার মূল গর্ভগৃহটা প্রদক্ষিণ করে নিই। গর্ভগৃহ প্রদক্ষিণ করতে করতে আপনারা দেখতে পাবেন এখানে অনেক পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে, যা আপনারা আসলে স্বচক্ষে দেখতেও পারবেন। আপনারা যখন এই ভিডিও দেখে এই শিবানন্দ সেবাশ্রমে আসবেন, একবার গর্ভগৃহটা প্রদক্ষিণ করবেন, দেখবেন খুব ভালো লাগবে আপনাদের। গর্ভগৃহের মূল মন্দিরের পাঁচিলে এবং দরজায় শিব ঠাকুরের অপরূপ সুন্দর এক মূর্তি খোদাই করা রয়েছে। নাট মন্দিরের দেওয়ালে রয়েছে খুব সুন্দর কারুকার্য। গৌরাঙ্গ প্রভুর বিভিন্ন লীলা এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। চলুন বন্ধুরা, এবার আপনাদের মূল গর্ভগৃহে প্রবেশ করাই এবং আপনাদের ভগবানের দর্শন করাই। মন্দিরের গর্ভগৃহে মা শিব কালী রূপে বিরাজ করছেন। রয়েছেন সিদ্ধিদাতা গণেশ, একটি শিলামূর্তি। এছাড়াও রয়েছেন মা শারদা, শিবানন্দ মহারাজের ইষ্টদেবতা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব। আর একদম সামনের দিকে রয়েছে কয়েকটি ছোট ছোট গোপাল সোনা। এরপর চলে আসলো আমাদের সকালের জলখাবার। চলুন এটা খেয়ে নিই, তারপর আবার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। জলখাবার হয়ে গেল, এবার এই আশ্রমের চারিদিকটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় জলাশয়, চারিদিকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো। এই জলাশয়ের চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে বাঁধানো, আর চারিদিকটা দেখতে পাচ্ছেন একদম ফুলের গাছ দিয়ে সাজানো। তাছাড়াও এখানে রয়েছে কিন্তু বিভিন্ন ফলের গাছ, যা এই আশ্রমের শোভা দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। এটা হলো একটি সবেদা গাছ, কি সুন্দর সবেদাও হয়েছে। তাছাড়াও এই জলাশয়ের পাশে রয়েছে এরকম বসার জায়গা, যেখানে আপনারা আসলে অনেকটা সময় গাছের ছায়ায় বসে শান্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এবার আমরা চলে এসেছি ধ্যান কক্ষের একদম সামনে, যেখানে শিবানন্দ মহারাজ বসে আগে ধ্যান করতেন। এটা ধ্যানের ঘর। অনেক আগে, এখন আর প্রয়োজন হয়
এই কক্ষে বসেই শিবানন্দ মহারাজ ধ্যান করতেন। ধ্যান কক্ষ থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন এই আশ্রমের পোষ্যদের ঘর। এই বিল্ডিংটি হলো এইখানের ছাত্রাবাস। তো চলুন বন্ধুরা, আপনাদের ওপরে গিয়ে এই ছাত্রাবাসটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে বাচ্চারা থাকে, আচ্ছা, কত মানে এখানেই থেকে এরা পড়াশোনা করে? এখানে থেকেই পড়াশোনা করে। আচ্ছা সব কিছু বাবার, সব মানে পড়াশোনা, খাওয়া দাওয়া, পোশাক আচ্ছা সব বাবার আচ্ছা। মানে খরচ। আচ্ছা, এখানে কেমন টাইপের মানে ছাত্ররা থাকে, মানে যাদের ধরো দেখার কেউ নেই, দেখার কি ওইটাই হ্যাঁ, বলছি। এরকম আর কি। দুস্থরা আর কি। দুস্থ বাচ্চাদের এখানে রাখা হয়। হ্যাঁ, থেকে আর কি থেকে। কজন থাকে এখানে? এখানে আপাতত 24 জন আছে। 24 জন বাচ্চা আছে। হ্যাঁ, 25 জন ছিল, একজন একটু অন্য কাজে গেছে, আচ্ছা মানে কলেজে পড়তো। ও একটা আর্মি ট্রেনিং হয় না, ওই ট্রেনিংয়ে 3 মাসের জন্য গেছে। আচ্ছা হ্যাঁ, এক আপাতত 24 জন আছে। আচ্ছা। এই আশ্রমে থাকা 25 জন দুস্থ বাচ্চার থাকা, খাওয়া এবং পড়াশোনার ব্যবস্থা এই শিবানন্দ সেবাশ্রম করে থাকে। এটা স্বাস্থ্যকেন্দ্র প্লাস অনুষ্ঠানের সময় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়। মানব কল্যাণের জন্য শিবানন্দ মহারাজ এখানে গড়ে তুলেছেন একটি স্বাস্থ্য কেন্দ্র। এই গেট থেকে ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন এক বিশাল বড় খেলার মাঠ। ছাত্রাবাসের ছাত্ররা এই মাঠেই খেলাধুলা করে। এছাড়াও আশ্রমের বিভিন্ন অনুষ্ঠানে এই খেলার মাঠে বসিয়েই ভক্তদের প্রসাদ বিতরণ করানো হয়। এই খেলার মাঠের পাশেও রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ, ফল গাছ। আশ্রমের মূল মন্দিরের পুজো এইখানের ফুল দিয়েই করানো হয়। শিবানন্দ সেবাশ্রমে রয়েছে এইখানকার জ্যান্ত নন্দী মহারাজ, যা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আর তার পাশেই রয়েছে আরও একটি পোষ্য। এইবার আমরা দেখে নেব এই আশ্রমের গোশালা, যেখানে রয়েছেন অনেক গোপিতা ও গোমাতাগণ। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এইখানের গোশালাটা। গোশালার ঠিক বাইরেই এই গোমাতা এবং গোপিতাদের জন্য খাবার কাটা হচ্ছে। আর তার পাশেই রয়েছে বড় এক সবজির বাগান। এইখানের সবজি দিয়েই দুপুরের ভোগ প্রস্তুত করা হবে এবং ভক্তদের মধ্যে তা পরিবেশন করা হবে। বিভিন্ন ধরনের সবজির চাষ কিন্তু এই শিবানন্দ সেবাশ্রমে হয়, দেখতে পাচ্ছেন। আমরা এবার দাঁড়িয়ে আছি এই শিবানন্দ সেবাশ্রমের রন্ধনশালার একদম সামনে। এই সেবাশ্রমে প্রতিদিন প্রচুর ভক্ত প্রসাদ গ্রহণ করে। সেই প্রসাদের প্রস্তুতি এখানে চলছে। রন্ধনশালার পাশের বিল্ডিংয়ে নিচের তলায় রয়েছে ভোগ গ্রহণ কেন্দ্র, আর তার উপরে রয়েছে মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের ছাত্রাবাস। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি হলো প্রাচীন এক বটবৃক্ষ এবং তার নিচে রয়েছেন দেবাদিদেব মহাদেব, যিনি স্বয়ং এখানে বিরাজ করছেন। প্রাচীন এই বটবৃক্ষর পাশেই
আপনাদের চোখে পড়বে মায়ের বাগান। খুব সুন্দরভাবে এই মায়ের বাগানটি আশ্রমের ভেতর সাজানো রয়েছে। বাগানের ভেতরে আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ফুল গাছ এবং বিভিন্ন বাহারি গাছ। তো বন্ধুরা, এই সুন্দর সেবানন্দ সেবাশ্রমে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে একটা দিন কাটিয়ে যেতে পারবেন। এখানে এসে দুপুরের প্রসাদেরও ব্যবস্থা আছে। 40 টাকা পার হেড আপনাদের কুপন কিন্তু সংগ্রহ করে নিতে হবে। আর মন্দির খোলা থাকে হচ্ছে সকাল 6টা থেকে বেলা 1টা অবধি, আবার বিকেলবেলা 4টে থেকে 8টা অবধি মন্দির খোলা থাকে। কিন্তু আশ্রম প্রাঙ্গণ সকালে খুলে একবারে রাত্রি 8টার সময় একবারে বন্ধ হয়। প্রায় 1:30 বেজে গেছে, এখন আমাদের ভোগ প্রসাদ গ্রহণ করবার পালা। চলুন ভোগ প্রসাদ কক্ষে আপনাদের নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি এখানে ভোগ প্রসাদ কক্ষ এবং এখানে প্রসাদে কি কি দেয় এনারা। তো বন্ধুরা, চলে আসলাম শিবানন্দ সেবাশ্রমের ভোগ প্রসাদ কক্ষে। নিচে এবং চেয়ার টেবিল দু রকমেরই ব্যবস্থা রয়েছে এখানে ভোগ প্রসাদ গ্রহণে। তো কেমন লাগলো এই শিবানন্দ সেবাশ্রমের ভিডিও? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে গেছেন। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। আর বন্ধুরা, এই স্থান সম্বন্ধে কিছু তথ্য জানার থাকলে অবশ্যই মহারাজজির ফোন নাম্বারে আপনারা ফোন করে নিতে পারেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। বাদু রোড শিবানন্দ সেবাশ্রম থেকে আমি জয়ন্ত। টাটা।